আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ইউ অল মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে কোশ্চেন হোয়াট কি পার্ট 13। আমরা দুই তিনটা টপিকস করার পর এরপর একটা কোশ্চেনের আমরা টপিকস রাখি। যে টপিকস আজকে কোশ্চেনের বিষয় হচ্ছে হোয়াট। হোয়াট নিয়ে আজকে আলোচনা করব। বেসিক কনসেপ্ট অফ কনভারসেশন, মানে কথোপকথনের যে মৌলিক ধারণা, আমরা সাধারণ যে কথাবার্তা বলি সেটির উপরই বর্তমান সময় কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো আমাদের টোটাল 12টা ভাগ। আমার কোনো টেন্স জানার দরকার নাই, টেন্স ছাড়াই আমরা ইজিলি ভাবে ইংরেজি বলতে পারবো। আচ্ছা, শুরু করা যাক। হোয়াট মানে কি? হোয়াট মানে কি? কি তাহলে মাম কি করে? মাম কি করে? এখানে কোশ্চেনটা কি? কি তাহলে কোশ্চেন আগে বসে যাবে। আমরা আগে বলছি, মূলত কোনো প্রশ্ন যদি করা হয় সেখানে যদি কোনো কোশ্চেন থাকে, মানে প্রশ্ন যদি থাকে প্রশ্ন আগে বসবে। এখানে কি বসছে? তারপর কি? সাবজেক্ট হচ্ছে মাম। মাম মাম যেহেতু এখানে একা, এই জন্য আরেকটা সামনে ভার্ব আছে। এই মামটা একা বসবে না, এম ইউ এম, মাম। মাম একজনের জন্য বসবে ডাস। হোয়াট ডাস মাম? মাম কি করে? ভার্বটা কি? ডু। হোয়াট ডাস মাম ডু? এখানে বোঝা গেছে কোশ্চেনটা বসছে, তারপর কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট সামনে একটা ভার্ব থাকে, এজন্য সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব বসে, সাধারণ কথাবার্তা যেটা বলা হয়। টেন্সের ভিতরে যাব না, শুধু বর্তমান কালের সময়। বর্তমান কালের সময় এই আলোচনা যদি হয়, মাম কি করে, কোশ্চেনটা হোয়াট, তারপর মাম, মামের আগের সাহায্যকারী ভার্ব আসবে, তারপর মূল ভার্ব। এরকম করে আমরা সাজাইতে চাই। এখন অ্যান্সারটা হচ্ছে, সে ঢাকাতে একটি হসপিটালে কাজ করে। আমরা সবসময় লক্ষ্য করব, ইংরেজিটা সম্পূর্ণ বাংলার একটু বিপরীত। ইংরেজি গতিটা, ইংরেজি যদি এই দিকে বাংলা যদি এই দিকে যায়, এটা যদি ধরলাম বাংলা, তাহলে ইংরেজিটা যাবে এই দিকে, মানে একটু উল্টো। সহজেই বুঝবা। সে ঢাকাতে একটি হসপিটালে কাজ করে। আমরা সাবজেক্টটা ঠিক রাখবো। ই ই মানে মাম, সি হবে। সি হাসপাতালে কাজ করে। এখানে ভার কি? কাজ করে। ওয়ার্ক, এস যোগ হবে ওয়ার্কস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কাজ করে আমার ডান থেকে মিলে। ভার তো ভার শেষেও থাকতে পারে, মাঝখানে থাকতে পারে। তাহলে আমরা ভারটা মিলাইলাম। এখন ডান দিক থেকে মিলে আসবে, একটি হসপিটাল, অ্যাট এ হসপিটাল। হসপিটাল ঢাকাতে, ইন ঢাকা। তাহলে বোঝা গেল কি, আমরা ডান দিক থেকে যদি মিলাইতে যাই, সে, সি কাজ করে, ওয়ার্কস, তারপর একটি হসপিটাল, অ্যাট এ হসপিটাল ইন ঢাকা। মূলত স্থান থাকলে সবাই শেষেই বসে। তারপর আবার ডান দিক থেকে মিলে আসলে আমরা ম্যাক্সিমাম সেন্টেন্স গুলো আমাদের মিলে আসবে। তুমি নিজেকে কি মনে করো? কোশ্চেনটা কি? কি তাহলে ইংরেজি হোয়াট বসে গেল। তারপর আমাকে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কি? ইউ। সাবজেক্ট ইউ। ইউ একা বসবে না, ইউ একটা কিছু একটা ইউ পিছনে একটা ভার্ব বসবে। যদি সামনে একটা ভার্ব থাকে তাহলে একটা সাহায্যকারী ভার্ব বসবে। ইউর আগে সাহায্যকারী ভার্ব মূলত ডু বসে। হোয়াট ডু ইউ মনে করা কি? থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি নিজেকে কি হোয়াট ডু ইউ থিঙ্ক মনে করো নিজেকে অ্যাবাউট ইউরসেলফ। অ্যাবাউট ইউরসেলফ। এখানে কি হয়েছে? প্রশ্ন করছে, তারপর হোয়াট ডু ইউ এ পর্যন্ত আমরা সাজাইছি। সাবজেক্ট পর্যন্ত সাজাইতে পারলে আমার ইংরেজি অর্ধেক হয়ে যায়। তারপর মনে করা জিয়া ভার্ব, এবার অবজেক্ট কি? অ্যাবাউট ইউরসেলফ, নিজেকে। এই অ্যাবাউট ইউরসেলফ এটা মোটামুটি অনুশীলন করতে হবে। আচ্ছা, তাহলে আমি নিজেকে কিছুই মনে করি না। আমি, আই মনে করি না। আই থিঙ্ক যদি দেই, আমি মনে করি।
তারপর যদি নাথিং বসাই দেই তাহলে তাহলে সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যায়। আই থিঙ্ক নাথিং, আমি কিছুই মনে করি না। তাহলে ডান দিক থেকে আমি সাবজেক্ট ঠিক রাখলাম, তারপর মনে করি না, আই থিঙ্ক নাথিং। আই থিঙ্ক মনে করি, পজিটিভ নিলাম, নাথিং কিছুই না। তারপর নিজেকে নিজেকে অ্যাবাউট মি অথবা অ্যাবাউট মাই সেলফ, অ্যাবাউট মি। অ্যাবাউট মি। তারপর তুমি কি একটি তুমি কি বোঝাতে চাও, তুমি এটি কি বোঝাতে চাও। কোশ্চেনটা কি, হোয়াট। কোশ্চেনটা কি কি ইংরেজি কি, হোয়াট। তারপর সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট কি, তুমি ইংরেজি কি, ইউ। ইউর আগে এখানে সাহায্যকারী ভার্ব আসবে, কেন, সামনে একটা ভার্ব আছে, চাও। হোয়াট ডু ইউ মানে বোঝাতে চাও, মিন বসালেই হয়। হোয়াট ডু ইউ মিন, তুমি হোয়াট ডু ইউ মিন, তারপর এটা ইট। আমরা মূলত কোশ্চেন তারপর সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট আগে একটা সাহায্যকারী ভার্ব বসে যদি সামনে একটা ভার্ব থাকে, তারপর হচ্ছে মূল ভার্ব। তার অন্যান্য যা থাকে আমরা সুন্দরভাবে সাজাই যাবো, কোনো অসুবিধা হবে না। আমাদের নিজেদেরকে জটিল ভাবে, এটা কোনোভাবে জটিল মনে করা যাবে না। নিজেকে প্রথম দিকে সাজাইলে বাকি যে অংশ যে থাকে অবজেক্টে বা এক্সটেনশনে, সেটা আস্তে আস্তে আমরা পরে বসাবো। সেখানে যদি বড় ধরনের ভুল হয়, আমরা ও ধরনের ঝামেলা হয় না। কিন্তু আমাদের মূলত কোশ্চেন এবং সাবজেক্ট আগে সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভার্বটা এ পর্যন্ত সাজাইতে পারলে ইংরেজি আমার অন্তত 80% আমার ইংরেজি গঠন হয়ে যায়। বাকি অংশটু আমাদের আসলে তেমন কঠিন হয় না। আমি মনে করি তার সাথে তোমার দেখা করা উচিত। আমি মনে করি, অ্যান্সারটা হচ্ছে আমি মনে করি একটা অংশ, আই থিঙ্ক। মনে করি দ্যাট, এখানে একটা অংশ যেহেতু আমি মনে করি যে নাই, তারপর আমি উল্লেখ করে দিলাম আমি আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি আর একটা অংশ। তাহলে আমার ডান দিক থেকে করে আসি, এখানে কি তার সাথে তোমার দেখা করা উচিত, তাহলে এখানে সাবজেক্টটা কি, ইউ। সাবজেক্টটা ইউ, তাহলে ইউ। তাহলে এই উচিত, উচিত ইংরেজি শুড। ইউ শুড, ইউ শুড তোমার উচিত দেখা করা, দেখা করা ইংরেজি মিট। সুন্দর ডান দিক থেকে এখানে সাবজেক্ট আমরা খুঁজবো, তারপর ভার্ব যদি এখানে উচিত, এটাই আসলে এখান থেকে শুরু করতে, ইউ শুড তোমার উচিত দেখা করা, ইউ শুড মিট। ডান দিক থেকে ইউ শুড মিট দেখা করা, তোমার তো সাবজেক্ট চলে গেলে তার সাথে, তার সাথে উইথ হিম। এটা ডান দিক থেকে মিলে আসলে আমার ইংরেজি সহজ হয়ে যায়। এরকম অনুশীলন করলেই ইংরেজি আমরা পাকাপোক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। তোমার ভাই দেখতে কিরকম, তোমার ভাই দেখতে কিরকম, কোশ্চেনটা কি, কি ইংরেজি হোয়াট। তারপর সাবজেক্ট কি, তোমার ভাই, সাবজেক্ট তোমার ভাই, তোমার ভাই ইংরেজি ইউর ব্রাদার, ইউর ব্রাদার। ইউর ব্রাদার দেখতে কিরকম, দেখা একটা ভার্ব আছে, এই জন্য ইউর ব্রাদার একটা এর আগে একটা সাহায্যকারী ভার্ব বসবে। ইউর ব্রাদার একজন, তৃতীয় একজন ব্যক্তি, এই জন্য বসবে ডাস। হোয়াট ডাস ইউর ব্রাদার, তোমার ভাই দেখতে কিরকম, দেখে দেখতে মানে লুক, কিরকম মানে লাইক, মতো হইলে লাইক, এখানে লাইকটা যে মতো, লাইক এটা একটা ভার্ব, পরেরটা ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা অথবা টু যোগ হওয়ার কথা, যেহেতু টু যোগ হয় নাই, আইএনজি যোগ হয় নাই, এই জন্য লাইকটা কি পছন্দ করা হবে না, লাইকটা মতো। হোয়াট ডাস ইউর ব্রাদার লুক লাইক, তোমার ভাই দেখতে কিরকম। অ্যান্সারটা যদি আমি খুঁজি, তিনি লম্বা এবং মোটা, এখানে কোনো ভাব খুঁজে পাওয়া যায় না। ভাব যখন খুঁজে না পাওয়া যায় একজনের ক্ষেত্রে, তৃতীয় একজন ব্যক্তি হইলে সেখানে কি বসে, ইজ বসে। কি ইজ, লম্বা ইংরেজি টল, TALL টল, মোটা অ্যান্ড ফেটি। হি ইজ টল অ্যান্ড ফেটি। তোমার ছেলে দেখতে কিরকম, একই ভাবে তোমার ছেলে দেখতে কিরকম, কোশ্চেন কি, ইংরেজি হোয়াট, ইংরেজি WHAT হোয়াট। তারপর তোমার ছেলে
তোমার ছেলে যে এখন এই জন্য তোমার ছেলের ইউর সন, ইউর সনের আগে একটা সাহায্যকারী ভার্ব বসলো ডাস। হোয়াট ডাস ইউর সন? দেখতে কিরকম? দেখতে, দেখতে মূল ভার্বটা কি? দেখতে, দেখতে ইংরেজি লুক। হোয়াট ডাস ইউর সন লুক কিরকম? লাইক। এই লাইকটা মূলত এরকম অনুশীলন করলেই বোঝা যাবে যে আসলে কোথায় ব্যবহার কোথায় যায়। আস্তে আস্তে সব মানে অনুশীলন করলেই সব আয়ত্তে চলে আসে। হোয়াট ডাস ইউর সন লুক লাইক? তোমার ছেলে দেখতে কিরকম? অ্যান্সারটা সে দেখতে সুন্দর, সে দেখতে সুন্দর। এখানে ভাবটা কিন্তু দেখতে, তাই হি দেখতে ইংরেজি লুকস, হি লুকস সুন্দর, হ্যান্ডসাম, হ্যান্ডসাম, সে দেখতে সুন্দর। এবার যদি বলা হয় তোমার আব্বা কি কি ভাষায় কথা বলে, কি কি, এইটাই কোশ্চেন। কি কি ভাষায় কথা বলে? এইখানে কি কি ভাষায়, কি কি ভাষায় উল্লেখ করছে, কি কি ভাষায়, তাহলে কি কি হোয়াট আর ভাষা ইংরেজি টোটালটা মিলিয়ে একটা কোশ্চেন, টোটালটা মিলিয়ে একটা কোশ্চেন। হোয়াট ল্যাঙ্গুয়েজেস, হোয়াট ল্যাঙ্গুয়েজেস, কি কি ভাষায় তোমার আব্বা, তোমার আব্বা সাবজেক্ট, তোমার আব্বা একজন, এই যে বসবে ডাস। হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডাস ইউর ফাদার, হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডাস ইউর ফাদার, তোমার আব্বা কি কি ভাষায় কথা বলে। এখানে সাবজেক্ট গেলে এখন ভার্ব কি, এখন ভার্ব কি হবে? কথা বলে, ইংরেজি কি? স্পিক। ওকে। তিনি বাংলা ইংরেজি হিন্দিতে কথা বলেন, তিনি বাংলা ইংরেজি হিন্দিতে কথা বলেন। এখন তিনি হি কথা বলেন, স্পিক, ভার্ব হচ্ছে স্পিক। স্পিকের সাথে এস যোগ হবে কেন? হি হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এরকম কাউকে এরকম মানে করতে বলি না, শুধু মুখস্থ করতে পারি না এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। একজন, আমি এবং তুমি বাদে, আমি যদি একজন হয়, তুমি একজন, কিন্তু আমি এবং তুমি বাদে তৃতীয় একজন ব্যক্তি, আমি, সে, তারপর আমার বাবা, আমার মা, তোমার ভাই, ঠিক আছে, শিক্ষক, শিক্ষক, শিক্ষক কি, লোকটি বা ছাত্র, ছাত্র, এরকম একজনের কথা যদি বলা হয় সেখানে একজন হইলেই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেহেতু হি একজন, এই জন্য ইস স্পিকের সাথে এস যোগ হয়েছে, হি স্পিক্স, সে কথা বলে বাংলা, BANGLA, বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি। ভিডিও একটু বড় হইলে কোনো অসুবিধা নাই, তোমরা অবশ্যই একটু অনুশীলন করবা। যে কয়টাই এখানে সেন্টেন্স দেওয়া থাকবে এই কয়টা সেন্টেন্সই তোমরা অনুশীলন করবা, অনুশীলনের জন্য এগুলো দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাসে আলাদা আলাদা এক একটা সেন্টেন্স থাকে, কোনোটা 10টা থাকে, কোনোটা 15টা থাকে, ঠিক আছে। আজকে এটায় 6 থেকে 7টা দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা অনুশীলন করবে, অনুশীলন করলেই তোমাদের স্কিল, ক্যাপাসিটি, অ্যাটিটিউড অবশ্যই বেড়ে যাবে। সর্বশেষ, তোমার বাবা অবসর সময় কি করে? এটার এটার ট্রান্সলেট, ইংলিশ ট্রান্সলেট কি হবে? তিনি অবসর সময় গল্প লেখেন। অ্যান্সারটা দেওয়া আছে, তো এটা ইংলিশ ট্রান্সলেট করবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।